সৎ পরামর্শ না? যেরকম সৎ পরামর্শ না? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মুরব্বীরা, আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েত দান করুন। তোমরা যে পরামর্শ দিয়েছো সেটা আমি সাদরে মানলাম, কিন্তু আমার এই রাস্তায় যাইতে হবে, যেহেতু আমি আল্লাহর আমি ইব্রাহিম আল্লাহর তাওয়াক্কালে চলি। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তোমরা যে পরামর্শ আমারে দিয়েছো এটা ঠিক আছে, তবে আমারে হেফাজত করে নেওয়ালা, আমার স্ত্রীকে হেফাজত করে নেওয়ালা আল্লাহ পাক যথেষ্ট আছে। জোরে বলনা সুবহানাল্লাহ। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কাল করে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, তার জন্য যথেষ্ট ওয়াকিল হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ আমার হেফাজত করবে, আমার স্ত্রীর হেফাজত করবে, আমি এই রাস্তায় আমার চলতে হবে। জোরে এখন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে বুঝাইয়া সান্ত্বনা দিয়া সামনের দিকে আগাইতে থাকলে ওই জালেমের খপ্পরে যখন পড়ে গেল, তখন ওই জালেমদের লোকজনেরা জিজ্ঞাসা করল, ও ইব্রাহিম, ও আল্লাহর খলিল, তোমার সাথে যে মহিলাটা, এই মহিলাটা কে? উনি বললেন, ইনি আমার বোন লাগে। ইনি আমার কি লাগে? বোন লাগে। এখানেও লম্বা চূড়া ঘটনা আছে। এই সারা জীবীরে ওই জালেম বাদশার কাছে নিয়ে পৌঁছাই দিলে পরে জালেম বাদশাহ যখন ছাড়ার দিকে আগাইতে থাকে, আল্লাহ তাআলার ফজল ও করমে তার হাত পা নুলা হইয়া অবশ হইয়া পড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই দিকটা কি করছে কথাটা না শুনলে আপনাদের মজা লাগবে না। কি করছে জানি জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম রে থুইয়া ওইখানে রাইখা যখন সারারে নিয়ে গেল, সারার শরীরের মধ্যে কেউ স্পর্শ করে নাই, সুসম্মানে নিয়ে গেল। জালেমের রুমের ভিতরে যখন যাওয়া হইল, জালেম যখন প্রথম আগাই আসতেছে সারার দিকে, তখন দুই কদম আগাইলেই ওই জালেম বাদশাহ নুলা হইয়া যায়, অলস হইয়া পড়ে যায়। এবার সারারে ডাক দেয়া কয়, আমি তোমার দিকে কোন জোরে চাইতাম না, তুমি ইব্রাহিমের স্ত্রী, মনে হয় আল্লাহওয়ালা, তুমি আমার জন্য দোয়া করো, আমার আল্লাহ ভালো করুক। উনি দোয়া করে আবার সাথে সাথে ভালো হইয়া যায়, কিন্তু তারপরেও এখনো শয়তানের নফস এটা দূর হয় না। ঠিক হয়েছে, বুঝছেন? আবারও আগামী শুরু করছে। এই দিক দিয়ে কি করছে তা জানে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলো। আইসা কই, হুজুর, আপনি তো চিন্তায় চিন্তিত হয়ে গেছেন গা, আপনার মাথার ঘাম পায়ের দিকে পড়তেছে, আপনার বেগম সাবরে নিয়ে গেছে গা, আপনার বেগমের সাথে কি ব্যবহার হচ্ছে এটা আপনি দেখবেন। তাই আমি একটু দূরে থেকে কেমনে দেখি জিবরাইলের 600 পাখা আছে, পাখা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে একটু মুখ দিলে পরে দেখা যায় যে ঘরের ভিতরে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায়, ওইখান থেকে সামনে শত শত ঘর, শত শত রাস্তাঘাট, গাছ বৃক্ষ রয়েছে, সমস্ত ঘর বাড়ি, সমস্ত গাছ বৃক্ষ, সমস্ত কিছু ভেদ করে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারারে বাদশা জানেন যেই রুমের মধ্যে নিয়েছে, সেই রুমে যে টিকটিকা সবকিছু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? জোরে কোন পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সব স্পষ্ট ভাবে দেখতেছে যে আমার বেগম সারার উপরে কোন রকমের জুলুম বা অত্যাচার করতে পারতেছে না। ঠিক আছে না? হ্যাঁ। এবার যখন এই জালেম দ্বিতীয়বার সারার দিকে আগায়, ইব্রাহিম আলাইহিস সালাম সব দেখতেছে, আর একটু আগানোর পরেই দেখে আবার নুলা হইয়া পড়ে গেল। এবার আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। জালেম বাদশা কয়, আমি আর এই অন্যায় করবো না, তুমি আমার জন্য আবার দোয়া করো। আবার দোয়া করলে পরে আবার সুস্থ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে 3 বার এই জালেম আগ্রহশীল হয়েছিল, আগানের চেষ্টা করেছিল। বাবার তৃতীয়বার যখন আগাইতে থাকে তখন আরো লুলা হয়ে পড়ে যায়। এবার জালেম চোখের পানি ছেড়ে দিয়ে ওই বিবি সারাকে মা বলে ডাক দিলেন। জোরে সুবহানাল্লাহ। মা গো, ও মা,
তুমি আমার জন্য শেষ দোয়া করো। আমার ঈমান এখন ঠিক হয়ে গিয়েছে, আমার চরিত্র পরিবর্তন হয়ে গিয়েছে, আমি আর এই অন্যায় কাজে আসবো না, তুমি আমার মা লাগো, তুমি আমার জন্য দোয়া করো। যাও এই বিবি সারা দোয়া করলেন, সুস্থ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন বা ওনারে এখানে আনলেন, আনার সাথে সাথে এই লোকটা ইব্রাহিমের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এর একটা পাল্লক মেয়ে ছিল যার নাম বিবি হাজেরা, এর মর্তবা আরো বেশি, ইসমাইলের মা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জালেম বাচ্চা এখন জালেম না, এখন ইমানদার। এই ইমানদার বাচ্চা বলতেছে, বাবা আমার একটা পাল্লক মেয়ে আছে, আমার মেয়েটা যদি তুমি গ্রহণ করতা আমি সদরে দিয়া দিতাম তোমার খেদমতের লাগিয়া। যাই হোক, বিবাহটা হয়ে গেল। মূল কথাটা ছিল এইখানে ওনার স্ত্রী, উনি বললেন আমার বোন, কথাটা ঠিক নাও ঠিক, বোন বলছে না, অথচ ওনার স্ত্রী। এই তিনটা কথা, কয়টা কথা? তিনটা কথা। আচ্ছা, এবার আসেন, হাদিস শরীফের মধ্যে প্রমাণ করেছে, বাবারে উনি ওই যে যুবকরা বলল যে আমি অসুস্থ, অথচ তিনি সুস্থ। রোগ বাই দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। একটা হলো শারীরিক রোগ, যে তিনি রোগ যারে বলে, অর্থাৎ মাথার বেদনা, পেটের বিষ, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, কত রকমের রোগ আছে না? দেখেন না রোজার মধ্যে খালি গ্যাস্ট্রিক বাইর হয়। হুজুর রোজা রাখলে পরে আমার গ্যাস্ট্রিক বার হইয়া যায় না, এই জন্য আমি রোজা রাখি না। ঠিক হয়েছি, বুঝছেন নি? তো এইটা হলো শারীরিক রোগ, এগুলেন হলো শারীরিক রোগ। আরেকটা হলো কলবি রোগ, কালিবি রোগ, অর্থাৎ কলবের মধ্যে আমার রোগ আছে, আমার নফস আম্মারার শক্তি বেশি, নফস মুতমাইন্নার শক্তিটা কম। নফস মুতমাইন্না যাকে আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে, নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে, যাকাতের দিকে, ওয়াজের দিকে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নফসে আম্মারা এটাকে শয়তানি কাজ যতগুলো আছে, মদ খাওয়া, জুয়া খেলা, বিড়ি সিগারেট খাওয়া, এই গাঞ্জা মাঞ্জা খাওয়া, মহিলাদেরকে নিয়ে আড্ডা করা, টিভির সেন্টারে সময় দিয়া দেওয়া, উলঙ্গ ছবির মধ্যে সময় দেওয়া, এইগুলো হলো নফসে আম্মারার কাজ। যেবত পর্যন্ত আপনার নফসে মুতমাইন্না ঠিক না হবে, এবত পর্যন্ত আপনার নামাজে ভালো লাগবে না, রোজায় ভালো লাগবে না, নেক কাজ ভালো লাগবে না। এটা হলো কলবি রোগ। এই কলব যদি আপনি ঠিক না করেন বাবা, তাহলে আপনি নষ্ট হয়ে যাবেন। আপনার এই কলবটা অপবিত্র, পবিত্র কলবটা নিয়ে এসেছিলেন, এই কলবটা আপনি অপবিত্র করে নিয়ে গেলেন। এই কলবটা পবিত্র করতে আল্লাহ পাক 2 লক্ষ বছর, মন চায় 4 লক্ষ বছর, মন চায় 2 কোটি বছর, মন চায় 4 কোটি বছর আপনারে জাহান্নামে দগ্ধ করিয়া তারপরে ইমানদার হইলে, মুসলমান হইলে আপনারে মাফ করে দিলে, এটা আল্লাহ পাকের ফয়সালা। আর নিজের কলবটা যদি আপনি নিজেই দুনিয়ার উপরে যেমন পবিত্র নিয়ে এসেছেন, এইরকম পবিত্র লইয়া যদি আপনি যাইতে পারেন, তাহলে আল্লাহ পাকের আপনার কলবের উপর জুলুম করা এটা আল্লাহর আদত না। কথা বুঝেন নাই? একটা কলব যে পাক আর অপাক, পবিত্র আর অপবিত্র, আত্মা বা রূহ যাই বলেন না কেন, এইটা যে পবিত্র আর অপবিত্র, এটা কি আপনারা মানেন? জোরে কোন বাবারা মানেন? আমি তার বাস্তব একটা এক্সাম্পল যদি আপনাদের সামনে দিই, আপনারা শুনবেন না? আচ্ছা আসেন, আপনারা যারা এখানে বসছেন, 20 থেকে নিয়ে 30, 40, 50, 60, 70 বছর, এই যে মুরব্বী আমার বাবার বয়সের চাইতে বেশি, এরকম 70, 80 বছরের ব্যক্তি, এরা বুঝে আল্লাহ এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের উপর কোরআনুল কারীম নাযিল হয়েছে, আমাদের শরীয়তের বিধান মানতে হবে, মানলে পরে আমরা দুনিয়া আখিরাতে কামিয়াবি হব, না মানলে আমাদের জাহান্নামে যাইতে হবে, কবরে শাস্তি পাইতে হবে। এইগুলা বড়রা বুঝে না? 1 বছরের 7 বছরের ছেলেরা বুঝে? বলেন যখন কারা বুঝে? বড়রা বুঝে না? এই ছেলেরা বুঝে? এই 7 বছর, 8 বছর, 9 বছরের ছেলেরা এই সম্পর্কে কিছু বুঝে বাবারা? এরা তো বুঝে না। আসেন
এরা যদিও না বোঝে, আসলো সামনে জুমার দিন, বাবাই কি করতে জানেননি, আর উড়ে খাবো